এটা 20 দিন 1 মাস পর যখন পরিপূর্ণ একবার সাদা হয়ে যাবে, এরকম সাদা হয়ে যাবে, তখন এইভাবে নেক্সট দিন পর যখন পরিপূর্ণ সাদা হয়ে যাবে, তখন এই যে মানে এই গরমের এটা নিয়মটা শিখিয়ে দিতেছে। এই দেখেন এইভাবে কেটে দিবেন যখন সাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই নেক আমার ভালোভাবে ব্যবহার করবেন। গ্রেজিং করার নিয়মটা দেখাইতেছে। এইভাবে ভেঙে দেবেন চারদিকে। নিচের এই যে ভিজে ভিজা মাটি আছে না, হ্যাঁ একবারে ভিজাও না আবার একবারে রোদে শুকানো না, উপর থেকে একটু চাষা দেয়, মাটিটা উপর থেকে একটু চাষা দেয়, ভিতরে নরম মাটিটা আনার চেষ্টা করবেন, যে মাটিটা আর কি দলা ধরে ভাঙা যায় সুন্দর করে। আচ্ছা আচ্ছা, তো আপনার কোদাল কোপ দিলে আমার চাক ধরে আসে না, হ্যাঁ ওই চাকটা ওইভাবে আইনে ছোট ছোট করে ভাঙবেন। যেরকম বীজ ভাঙছেন ওরকম ভাবে ভাঙে এই যে দেখেন এই যে ব্যাখ্যা করে দিয়েছি না, এখানে এটা এই জায়গাটা ভরে দিবেন। আচ্ছা আচ্ছা, একবার প্যাকেটে সমান সমান করে ভরে দিয়ে পুরাটাতেই ভরে দেওয়া লাগবে। পুরাটা এই যে মানে ঘর না দেখা যায়, মাটির নিচেই থাকবে। এটা স্প্রে করবেন ডেইলি এভাবে কিছুদিন ওই মাটির চলে আসবে। মাটির এটা উপরে হলো গরমের মিল্কির জন্য গরমের। আর শীতের যেগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে পিও টু পপ, যাতে আমরা চাষ করি শীতের, মানে যে স্পুন প্যাকেটে যেগুলো ব্যবহার করি এগুলা শীতে করা পাবেন শুধু খরার প্যাকেটে, শীতের 4 মাস। তো ওগুলো যেমন এভাবে বাইন্দা এভাবে কাটিয়ে দিবেন খরার প্যাকেটগুলো, ওই যেভাবে দেখাই দিলাম সেম ওইভাবে। এটা এইভাবে এভাবে মাটি দিতে হয় না, শুধু এই গরমের টাইম মাটি দিতে হয়। আচ্ছা, এটা তো পানি যখন স্প্রে করব, বেশি পানি যদি দিতে হয় কতটুকু? হালকা ভাবে মাটি। এটা কি শীতকালে হবে নাকি গরমকালেই এটা হবে? গরমের জন্য শুধু। ওটা খড় দিয়ে এটা না, হলো- মানে ইয়া দিয়ে করা যাবে। এটা করা হয়েছে খড়ের প্যাকেট বানানোর জন্য, বীজ দিয়ে এই যে খড়ের প্যাকেট বানাবো, ঠিক আছে? আপনাদের এখান থেকে মাদার নিয়ে আমি যদি ওরকম ভাঙি আবার বানাই, সেই ক্ষেত্রে এই মিল্কিটা পারবেন সমস্যা নেই। এগুলো যা আছে আপনারা বীজ কিনে নিয়ে এভাবে যদি 100 প্যাকেট তৈরি করেন তাহলে 16 কেজি কাঠের গুঁড়া লাগবে। জি। আর গমের ভুসি 8 কেজি। 8 কেজি। এটা হলো 1 কেজি। 1 থেকে 2 কেজি চুন 100 গ্রাম। 100 প্যাকেটের জন্য 100 গ্রাম। তাই এটা যদি আপনার মুখস্থ থাকে ভুলে না যান, পরবর্তীতে আপনার 150 করেন 200 করেন ওইভাবে মাইনাস প্লাস করে নিতে পারবেন। 200 প্যাকেটের মাল মিলাইলে আপনার এটা দিতে হবে 32 কেজি। ওইটা দিয়ে 8 জায়গায় 16 দিতে হবে। একের জায়গায় 2 কেজি। হ্যাঁ, এভাবে বাড়ায় বাড়ায় মাইনাস প্লাস করে দেবেন। কিন্তু আপনি 100 প্যাকেট করবেন না 50 প্যাকেট করবেন, 50 করলে 16 জায়গায় 8 হয়ে যাবে। মাইনাস করে দিবেন। এটা হলো আপনার নিয়ম। হ্যাঁ, এটা কি খাইতেছেন? এটা গমের ভুসি। আর এটা কাঠের গুঁড়া এটাই গমের ভুসি, এটা হলো কাঠের গুঁড়া। আর ওটা হাতেরটা। এটা ধানের তুষ, হ্যাঁ, ধানের তুষ বাঁকুড়া বলেন যেটা বলেন। আর চুন 100 প্যাকেটের জন্য 100 গ্রাম, যাতে 1 গ্রাম করে যায়। এইভাবে সাইডটা সুন্দর করে মিলাবেন। আর পানির নিয়মটা হয়েছে আপনি 100 প্যাকেটের জন্য আনুমানিক 20 থেকে 25 লিটার পানি লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 20 থেকে 25 লিটার পানি লাগে। যদি কাঠের গুঁড়াটা ভিজা থাকে তাহলে পানিটা কম লাগে, যেটা সোয়ামেলে নতুন ভাঙা হয় কাঠটা কাঁচা কাঁচা থাকে না, ওটা একটু ভিজা ভিজা থাকে, আচ্ছা আচ্ছা, ওটায় পানি কম লাগে সেক্ষেত্রে। আর এটা যেমন অনেক শুকনা, এটা অনেক 2 মাস 3 মাস হয়ে গেছে, এটা যেমন এটা শুকনো, এটা পানি বেশি লাগে, এই জন্য ডাইরেক্ট বলা যাবে না পানি কতটুকু লাগবে। এই জন্য 100 প্যাকেটের জন্য আপনারা প্রথমে 10 থেকে 15 লিটার পানি দিবেন, পরে মিক্সার করে দেখবেন আর কতটুকু লাগে, ঠিক আছে? প্রথমেই 20-25 লিটার পানি ঢেলে দেবেন না। ঠিক আছে। প্রথমে আপনি 100 প্যাকেটের জন্য 10-15 লিটার পানি লাগবেই, সেই জন্য 10-15 লিটার পানি দেবেন 100 প্যাকেটের জন্য। আপনার ছোটো বালতিতে 15 লিটার পানি আটে, আচ্ছা আচ্ছা, আপনি 1 বালতি পানি দিলেন। যদি 100 প্যাকেটের যদি আপনি রেশিও মিলান আর কি, আচ্ছা আচ্ছা, কতটুকু মিলাইছেন ওটা তাদের ব্যাপার। তো এইভাবে ধরেন 15 লিটার পানি দেয়, এইভাবে ধরে চাপ দিয়ে দেখবেন। যদি এরকম বেশি করে ভেঙে যায় তাহলে পানি কম আছে, কম আছে। আর যদি চাপ দেওয়ার পর যত জোরেই চাপ দেন ভাঙে না, হ্যাঁ, তাহলে হলো পানি বেশি আছে, মানে এটা মিডিয়াম ভাঙবে। মিডিয়াম বেশি ঝড় ঝরা হয়ে এরকম ভেঙে যাবে না, আবার পানি দিতে মানে একবারে দলা না হয়ে যায়। যদি বেশি ভেঙে যায় অল্প সামান্য পানি দিলে আবার ঠিক হয়ে যাবে, সহজ। আর যদি পানি বেশি দিয়েই ফেলেন নাই ভাঙে,
একবার বেশি পানি হয়ে যায় তো আবার কিছুটা মিলাই নেবেন। তো সেক্ষেত্রে এটা আবার 5 কেজি দিলে এটা 2.5 কেজি দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই মাপটা ঠিক রাখবেন। এটা যেমন এখন চাপ দিলে কি বেশি ভেঙে যাইতেছে, মানে পানি কম আছে, এখন অল্প একটু পানি এখন দিলে ঠিক হয়ে যাবে। আবার পানিটা কিছুটা পানি দিয়ে নেবে। আর যদি বেশি পানি হইতো কিভাবে বুঝবেন? দলা ভাঙতো না। বেশি পানি হলে এটা ভাঙতেই না। তাহলে এটার নিয়ম হয়েছে কি কি পরিমাণ রাখতে হবে পানিটা, মানে হাত দিয়ে চাপ দিলে মিডিয়াম ভাঙবে। ভাঙবে, পুরোপুরি ভাঙবে না। হ্যাঁ, আর যদি বেশি গুঁড়া হয়ে যায় তাহলে একটু পানি দিতে হবে। তাহলে পানি কম আছে। হ্যাঁ। আর যদি একবারে চাপ দিলে নাই ভাঙে, একবারে দলা হয়ে গেছে, তাহলে পানি বেশি আছে। পানি বেশি হয়ে গেলে সেটা একটা পরিমাণ মতো মিলাই নিবে। হ্যাঁ। আচ্ছা। এবার কিন্তু একবারে ঝরঝরে হয়ে ভাঙতেছে না, মিডিয়াম ভাঙতেছে, medium মানে ভাঙতেছে। পানিটা এখন ঠিক আছে। ঠিক আছে। যদি হালকাভাবে চাপ দিই এর হালকা বেশি ভেঙে যাইতেছে, এর মানে পানি কম আছে। পানি কম আছে। এই জন্য এভাবে চাপ বেশি আবার পানি মিলে এভাবে দিলে এখন তো মিডিয়াম ভাঙতেছে, এখন পানিটা ঠিক আছে। এখন চাপ দিলে এরকম বেশি করে ভাঙে না, তার মানে পানিটা ঠিক আছে। এইভাবে বুঝে নেবেন। আর যদি পানি বেশি হয়ে যায় চাপ দিলে ভাঙবেই না, যত জোরে চাপ দেবো ভাঙবেই না, তার পানিটা বেশি হয়ে গেছে। তখন কিছুটা মাল মিলাবেন। এটা হচ্ছে মিক্সার পদ্ধতি, এটা মনে রাখবেন। এবং এটা ধরে দেখতে পারেন, মানে পানিটা হাতে লাগবে না, কিন্তু এটা ভিজা ভিজা মনে হবে। 10 7/10 500 প্যাকেট। আর এই ঘরের প্যাকেট যেমন 1 পিপিতে হয়, হ্যাঁ এটা 1 পিপিতে হবে না। হ্যাঁ, এটা ডাবল পিপি লাগবে। এভাবে একটার ভিতরে একটা ভরে দিয়ে ডাবল করে নেবেন। আচ্ছা আচ্ছা। আপনি 100 পিপি 7/10 100 প্যাকেট করতে হলে 200 পিপি লাগবে। হ্যাঁ, 200 পিপি এভাবে ডাবল করে 100 করে নেবেন। এটা তো মিল্কি করা যাবে না এভাবে, মিল্কে যেভাবে দেখাচ্ছে সেটাই ফলো করুন। আর এটা হলো ওয়েস্টার। ওটা হলো ওইভাবে সারা বছরই করতে হবে না মিল্কিটা। এটা খাওয়ার চুন না। হ্যাঁ, এটা হলো খাওয়ার চুন না, এটা কার্বোহাইড্রেট চুন। জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। পুষ্কুনিতে মাছের যে মাছ চাষ করা হয় না, পানি পরিষ্কারের জন্য করা হয়। এই চুনটা কোথায় পাওয়া যাবে? পাবেন বিভিন্ন জায়গায়, এই অফিসেও পাবেন। সব এলাকাতে ইয়ার দোকানে যা চুনের কথা বললে চুন পাবেন দোকানে আছে। সব দোকানে পাওয়া, ইয়ার দোকানে পাওয়া যায়। মুরগির ফার্মে যদি আমি গেছি পানের দোকান থেকে, যখন এখানে 100 প্যাকেটের মাল থাকবে, বেশি মাল থাকবে, তখন এইটা ভইরা 2টা ভইরা দিলেই আধা কেজি হয়ে যাবে। এটা 250 গ্রাম পর্যন্ত ধরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরা ভইরা দেবেন, যতটুকু আটে একটু পুরা ভইরা উঁচা করে। দিলেই হ্যাঁ। তাহলে আধা কেজি হয়ে যাবে। কোনোটায় 500 গ্রামের বেশি হলে 20 গ্রাম 10, বা কোনোটায় আবার 10 গ্রাম কম হলে ওটা সমস্যা নেই। একটা বেশি যাবে, একটা কম যাবে। আচ্ছা আচ্ছা। আর যদি মাইকেও করেন একটু লেট হবে, সব করে মাইকে করতে হবে। এভাবে 500 গ্রাম করে ভইরা চাপ দিয়ে হাওয়া ঢুকে কোনোটা ভেঙে দেবেন। সেম পর্যায়ে নাকি? হ্যাঁ, ওটা সেম সিস্টেম। ওটা যেমন 2 হাত বড় প্যাকেট 2 হাতে কোনোটা ভাঙছেন, এটা সুন্দর করে 2টা আঙুল দিয়ে এভাবে কোনোটা ভেঙে দেবেন। এর উপর থেকে চাপ দিয়ে কোনোটা বসাই দেবেন। এরপর ওই একই নিয়ম সাইডে চাপ দেবে না, সাইডে চাপ দেবে, মাঝখানে না। এবার সাইডে চাপ দেওয়া সুন্দর করে প্যাকেটটা বসাই দেবেন। এভাবে মসজিদের গম্বুজের মতো এরকম ঢাল করতে হবে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। মাঝখানে যেন সমান না হয়ে যায়। এরকম নেক কিনে নিয়ে এভাবে টাইট দিয়ে দেবেন। নেকটা ভরে এভাবে টাইট দেবেন। হ্যাঁ, নেকটা চাপটা ধরে টিকিটটা টানিয়ে দেবেন। এবার চারোদিকে ঘুরাই টাইট দিয়ে দেবেন। সিঙ্গেল না ডাবল দেবো? সিঙ্গেল হ্যাঁ, গার্ডার যেটা দিচ্ছেন এটা একটা দিলে হবে, দুটো দিলে হবে, এটা সমস্যা নেই, কারণ এটা হলো ছোট প্যাকেট তো। আচ্ছা আচ্ছা। এবার রাবার দিয়া এই নেকের যে সাইজ আছে না, হুম। গাছের ডাল কাটা, এই নেকের সাইজ অনুযায়ী সাইজের সমান করে সাইজ করে নেবেন। এই নেকের সাইজ অনুযায়ী এটা বীজ দেওয়ার জন্য জায়গা করতে হবে।
এটা কি একবারে শেষ পর্যন্ত করতে হবে নাকি? না অর্ধেকটা যাবে, হ্যাঁ? অর্ধেকটা না? আচ্ছা। মানে এটা কি গাছের ডালের থেকে আমাকে করা হয়েছে, অন্য কিছু use করতে পারবো সাথে এটা? সেকেন্ড করা হয়েছে, মোটা রাখা হয়েছে। গাছের ডাল ছাড়া কোনো কিছু ইউজ করতে পারবো চাইলে? এখন এটাকে জাতা দেবেন না, জাহা দিলে ভেঙে যাবে বীজগুলো, হ্যাঁ? এবার শুধু এইভাবে হাফটা সাইডে এভাবে দেখবেন, এরকম টাইট হতে হবে পেটটা। সবার কাছে জানতে ভাই আজানতে দেবে। এটা কোন মানে এরকম ভাবে ক্যাপ দেয়, এভাবে আটকে দেবেন, হ্যাঁ? এভাবে ক্যাপটা আটকে এই দেবেন, ক্যাপটাও পাওয়া যায় বাইরে না? এভাবে ক্যাপটা আটকে দেওয়া। নেট ক্যাপ। সিরাপে থাকে সিরাপ। না না, সিরাপের না এটা। সিরাপের না, বাড়িটার মাপতে এক থাকবে। ওই যে পানির ড্রামটা দেখছেন না, ওরকম ড্রামের নিচে এরকম একটা মাছা বসাবে। ওয়ার্কশপ ইসেতে গ্রিলের দোকান থেকে এরকম লোহার মাছা বানাবেন, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে? পাশের হলে কি সমস্যা হবে? পাশের হলে তার পুরো দড়ি গেছে, হবে না। বানাতে পারেন, সমস্যা না। বাসাতে আপনাকে ভালো হয়। এক দুইবার ব্যবহার করা যাবে। না, ওটা পড়বে না তো, পানি থাকবে ভিতরে। এবং এটা অনেক বাস্তবে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। না, বাঁশ দিয়ে বানান, কাঠ দিয়ে বানান, যেভাবে একটা মাছা বানাবেন এরকম ফাঁকা ফাঁকা থাকবে বাষ্পটা যাওয়ার জন্য, হ্যাঁ? আর যেমন লোহাটা অনেক দিন লাস্টিং করবে, ওটা যেমন তাড়াতাড়ি পচে যাবে। হুম। এরকম এটা যদি 6 ইঞ্চি হয়, এটা যদি 6 ইঞ্চি হয়, এটা ড্রামের ভিতরে বসাবেন। এটা যদি 6 ইঞ্চি হয়, পানি দিবেন 5 ইঞ্চি। 5 ইঞ্চি। পানি যাতে প্যাকেটের গায়ে না লাগে, আচ্ছা আচ্ছা। পানি উপর দিয়ে চলে আসলে এটা উঠাই নেবেন মগ দেওয়ার এটা কোন পর্যন্ত আসতে পারে পানি? এটা 6 ইঞ্চি আছে, 5 ইঞ্চি, 1 ইঞ্চি পানি 6 নিচে ইঞ্চি রাখবেন। আছে, 5 ইঞ্চি পর্যন্ত পানি দিতে এখান হবে। থেকে হবে, 5 ইঞ্চি, ঠিক এখান আছে? থেকে হবে। হ্যাঁ। ঠিক আছে, এই পর্যন্ত পানি দিয়ে দিলেন। এবং পানি দিলে আপনি এখানে প্যাকেটের গায়ে লাগলো না। পরে এই প্যাকেটগুলো বানাইছেন না, এটা সুন্দর করে এভাবে দাঁড় করাই পুরোটা ভরে সাজাই দিলেন। হুম। প্রথমে এভাবে, পরবর্তীতে এভাবে সাজাই দেওয়ার পর পরবর্তীতে এভাবে কাজ করে দিলেন। আচ্ছা। প্রথম দাঁড় করাই দিয়ে পরবর্তীতে কাজ করে দিয়ে সুন্দর করে সাজাইতে পারলে এটা একটা ড্রামে 150 প্যাকেট আটে। আচ্ছা, আর এই যে ডিল এটা তো- হয়, এটা তো- সুন্দর না হয় সাজানো, ডিল হয়ে যায়, তাহলে আচ্ছা। আপনার 120 প্যাকেট এরকম আসবে। বাস, এখানে তো ধরেন এটা 2 নাম্বারটা এইভাবে দিলেন, হ্যাঁ? পুরোটা ভরে তার- দিবেন। তার উপর একটা 3 এই নাম্বারটা। সব কটা এভাবে পুরো ভরে দিলেন না, হুম। পুরো ভরে দিয়ে পরে যে এই প্যাকেটের মাঝখানে এইভাবে দিলেন। হ্যাঁ, মানে এখানে ধরেন এভাবে দ্বিতীয় কাজ লেয়ারের করে পরে, তারপরে? মাঝখানে আবার দিয়ে দিলেন। 3 নম্বর লেয়ারটা। 3 নাম্বারটা বলতে তারপর বলতে তিন মানে নাম্বার এখানে ধরেন তো তিন নম্বরে চুপ এইভাবে থাকেন না, কাজ একটু করবেন। বলি, একটু শুনেন, তারপর কথা বলেন। এই দেখেন, এই যে সাজালেন না, হ্যাঁ, পুরোটা ভরে দিলেন না, হ্যাঁ। পুরোটা ভরে দিলেন না, এখন তো এভাবে এখানে ধরেন 20টা ধরলো আমার, আর যাই দেখছি এই হ্যাঁ। পরে এই ফাঁকে ফাঁকে এভাবে দিই। হ্যাঁ। এইটা তারপরে আগে দিয়ে আরো 10-15টা ধরলো, হ্যাঁ। তাহলে আমার 30টা হলো এখানে। এই 3 নাম্বার লেয়ারটা কি আবার আবার এভাবে এভাবে এরপর সবগুলা থেকে যত হবে এভাবে এইভাবেই দিব, কাট করে দিব। প্রথমটা শুধু দাঁড় করবে। হ্যাঁ। আচ্ছা। পরবর্তীতে সব ওইটাই, ওই- হ্যাঁ, ওটাই যে- আমি সেটাই শুনতে যাচ্ছিলাম আর কি। এই ছোট ছোট করে এইভাবে গোল গোল করে হুম। সাইজ করে নিয়ে সহ সারের প্যাকেটের নিয়ম ছিল কি, ইয়া চুলা বন্ধ করে, হ্যাঁ, 65 চুলা ডিগ্রি বন্ধ ইয়া করে তারপর 1 মিনিট চুলা বন্ধ করে। বন্ধ করার পরে আর এটার নিয়ম হয়েছে চুলা 4 বন্ধ ঘন্টা। করে না, এটা চুলা, এটা মালগুলা ভিতর থাকবে, হুম। এটা স্টিম হবে 4 ঘন্টা। এটা যে কোনো তাপমাত্রা দিয়ে হবে এটা? না, আর এটার তাপমাত্রা হয়েছে মিডিয়াম, আগুনটা যেন বাইরে বের হয়ে না হয়ে যায়, তলায় শুধু হালকা লাগবে, মিডিয়াম। আপনার দেশে তো লার্কিতে করা হয় বেশিরভাগ, এরকম গ্যাস নাই। ওই যে জালটা দিবেন মিডিয়াম, যাতে বাইরে বের না, বেশি উত্তপ্ত না হয়ে যায়, পানিটা শুকিয়ে না যায়, কারণ এটা 4 ঘন্টা জ্বলবে। কারণ এটা তাহলে মিডিয়াম হিট- আছে হিটটা যদি শুধু জ্বালান, লাগে। মিডিয়াম আছে যদি শুধু তলায়টা আগুন লাগবে, এরকম যদি 4 ঘন্টা জ্বালান, তা 4 ঘন্টা পানি 2.5 ইঞ্চি পানি খাবে, আচ্ছা। প্যাকেট 2.5 নষ্ট ইঞ্চি হবে পানি না? থেকে থেকে যাবে, যাবে। মিডিয়াম আছে আর কি। Medium এই জন্য মিডিয়াম আছে জ্বালাইতে হবে, যাতে 4 ঘন্টা পানিটা টিকে। ঠিক আছে। এই জন্য এইভাবে সিস্টেম বেশি জ্বালাইলে আর কি পানিটা শুকিয়ে যাবে তো। 4 ঘন্টা না? হ্যাঁ। এভাবে 4 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে যখন চুলা কত অফ